মেয়েটার হাতে দুটো খাবারের প্লেট ছিল, অথচ সে তার প্রেমিককে পাত্তাই দিল না, বরং একটা প্লেট এগিয়ে দিল তার প্রেমিকের প্রতিদ্বন্দ্বীর দিকে। প্রতিদ্বন্দ্বী ছেলেটা একটু অবাক হলেও পরিস্থিতিটা বুঝে নিল। সে বেশ উস্কানিমূলকভাবে মেয়েটার প্রেমিককে বলল, খাবারটা দারুণ স্বাদের। প্রেমিক তো রাগে ফুঁসছিল। সে জানতে চাইলো মেয়েটা এসব কি করছে, কিন্তু মেয়েটা সাফ জানিয়ে দিল গত 3 বছর ধরে সে তার কার্ড ব্যবহার করে ফ্রিতে খাচ্ছে, এবার টাকা শোধ করার সময় হয়েছে। আসলে মেয়েটা পুনর্জন্ম পেয়েছে এবং তার আগের জীবনে সব স্মৃতি মনে আছে। আগের জীবনে সে তার প্রেমিকের ভবিষ্যতের জন্য নিজের সবটুকু উজাড় করে দিয়েছিল, এমনকি নিজের পরিবারের সব সম্পত্তিও তার হাতে তুলে দিয়েছিল, যার ফলে তার বাবা মা শোকে মারা যান। সেই টাকার জোরেই ছেলেটা বড় মাপের মেধাবী হিসেবে পরিচিতি পায়, এমনকি স্কুলের প্রাক্তন ছাত্র হিসেবে বক্তৃতা দিতেও আমন্ত্রিত হয়। মেয়েটা ভেবেছিল এত ত্যাগের পর অন্তত বাবা মায়ের শেষকৃত্যের জন্য সে কিছু টাকা সাহায্য পাবে, কিন্তু প্রেমিক উল্টো রেগে গিয়ে সবার সামনে তাকেই দোষারোপ করলো যে সে নাকি পরিবারের সম্পত্তি বিক্রি করে বাবা মায়ের মৃত্যুর কারণ হয়েছে। সেই মুহূর্তে মেয়েটা বুঝতে পারলো তার প্রেমিক আসলে একটা আস্ত শয়তান। সে ছাদে গিয়ে তার সাথে জড়িত সব স্মৃতি পুড়িয়ে ফেললো। যখন সে চরম হতাশায় ডুবেছিল, ঠিক তখনই প্রেমিকের সেই প্রতিদ্বন্দ্বী তার পাশে এসে দাঁড়ায়। মেয়েটার মনে পড়লো আগের জীবনে সে যখন হাসপাতালে ভর্তি ছিল তখন এই প্রতিদ্বন্দ্বী তার চিকিৎসার খরচ জুগিয়েছিল। সে প্রতিজ্ঞা করলো যদি আবার বাঁচার সুযোগ পায় তবে সে আর ভুল মানুষকে ভালোবাসবে না। পরের মুহূর্তেই সে ফিরে এলো সেই হাই স্কুল পরীক্ষার দিনে। কিছু বুঝে ওঠার আগেই তার প্রেমিক তাকে একটা চিরকুট ধরিয়ে দিল। আগের জীবনে সে প্রেমিককে নকল করতে সাহায্য করেছিল আর ধরা পড়েছিল শিক্ষকের হাতে। তাকে বাঁচাতে গিয়ে মেয়েটা সব দোষ নিজের কাঁধে নিয়েছিল আর পুরো স্কুলের কাছে হাসির পাত্রী হয়েছিল। এবার মেয়েটা তাকে সাহায্য করতে অস্বীকার করলো এবং সরাসরি তার নকল করার কথা শিক্ষককে জানিয়ে দিল। কিন্তু লোকজন বিশ্বাসই করলো না যে তাদের প্রিয় মেধাবী ছাত্র নকল করতে পারে। নিজেকে প্রমাণ করতে মেয়েটা তাকে চ্যালেঞ্জ জানালো। চ্যালেঞ্জের মুখে পড়ে সে অনিচ্ছা সত্ত্বেও রাজি হলো। শিক্ষক তাদের এমন একটা অঙ্কের সমস্যা দিলেন যা এখনো ক্লাসে শেখানোই হয়নি। ছেলেটা ভেবেছিল মেয়েটা এটা পারবে না, কিন্তু মেয়েটা অনায়াসেই উত্তর লিখে দিল, তাও আবার 3 ভাবে সমাধান করে। সবাই অবাক হয়ে দেখলো মেয়েটা এতদিন নিজের মেধা লুকিয়ে রেখেছিল। ঠিক তখনই ছেলেটার পকেট থেকে নকল করা চিরকুটটা পড়ে গেল আর সবাই তা দেখে ফেললো। ক্লাসে সবাই তাকে নিয়ে হাসাহাসি শুরু করলো আর শিক্ষক তাকে ডেকে পাঠালেন ডিনের অফিসে। মেয়েটা বেশ শান্তি পেল, কারণ শয়তানটা তার প্রাপ্য শাস্তি পেয়েছে। আগের জীবনে ঋণ শোধ করতে সে প্রতিদ্বন্দ্বী ছেলেটার কাছে গিয়ে তাকে পড়ানোর প্রস্তাব দিল। ছেলেটা জিজ্ঞেস করলো, তোমার প্রেমিকের কি হবে? মেয়েটা বলল সে আর কোনো ফালতু ছেলের পেছনে সময় নষ্ট করবে না, এখন থেকে শুধু তাকেই পড়াবে। ছেলেটা রাজি হয়ে গেল। কিছুদিন পরেই তারা ঠিক করলো স্কুলের গণিত প্রতিযোগিতায় একসাথে অংশ নেবে। কিন্তু রেজিস্ট্রেশনের দিন প্রেমিক তার ফর্মটা কেড়ে নিল আর হুমকি দিল যেন সে প্রতিযোগিতা থেকে সরে আসে। মেয়েটার মনে পড়লো আগের জীবনে সে তাকে বাথরুমে আটকে রেখেছিল যাতে সে প্রতিযোগিতায় অংশ নিতে না পারে। এবারও সে একই কাজ করতে পারে ভেবে মেয়েটা রাজি হওয়ার ভান করলো এবং তার সামনেই ফর্মটা ছিঁড়ে ফেললো। কিন্তু পরে সে গোপনে শিক্ষকের কাছে নতুন একটা ফর্ম জমা দিয়ে দিল।